প্রত্যেককে আরও একবার স্বাগত সহজপাঠ চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব ন্যারেশন চেঞ্জের পার্ট 2 নিয়ে। আমরা আগের ভিডিওতে ন্যারেশন চেঞ্জের পার্ট 1-এ মূলত ন্যারেশন চেঞ্জের যে বেসিক্সগুলো হয় সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে ন্যারেশন চেঞ্জের রুলস অর্থাৎ ন্যারেশন চেঞ্জ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে করতে গেলে আমরা কিভাবে করতে পারি, সেক্ষেত্রে কী কী রুলস আমাদের ফলো করতে হয় সেটা সম্বন্ধে আলোচনা করেছিলাম এবং ন্যারেশন চেঞ্জে প্রোনাউন্সগুলো কীভাবে পরিবর্তন হয়, টাইম অ্যান্ড প্লেসগুলো কীভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে টাইম অ্যান্ড প্লেসগুলো কীভাবে পরিবর্তন করতে হয় সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ন্যারেশন চেঞ্জের পার্ট 2 নিয়ে আলোচনা করব, যেখানে আমি আলোচনা করব ন্যারেশন চেঞ্জের টেন্সগুলো কীভাবে পরিবর্তন হয়, অর্থাৎ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে যখন আমরা করি পরিবর্তন তখন সেইখানে টেন্সগুলো কীভাবে পরিবর্তন হয় সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে পরিবর্তন হচ্ছে। তার আগে বলবো, যারা পার্ট 1 এখনও দেখোনি তারা অবশ্যই পার্ট 1টা দেখে নিও। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি পার্ট 1-এর। পার্ট 1টা আগে দেখো, দেখার পরে তারপরে তোমরা পার্ট 2টা দেখো, তাহলে তোমাদের সুবিধা হবে। তো চলো শুরু করা যাক। তো তোমরা দেখো, প্রথমেই আমি এখানে একটা তোমাদের চার্ট দিয়ে দিয়েছি, যেখানে আমি বলার চেষ্টা করেছি যে কোন টেন্স থাকলে কিভাবে পরিবর্তন করতে হবে। তো প্রথমেই আমি বলে রাখি, টেন্সের পরিবর্তন করতে গেলে কিন্তু প্রথমেই আমাদেরকে মনে রাখতে হবে রিপোর্টিং ভার্ব যেটা থাকবে। আমি আগের দিন বলেছিলাম যে একটা স্পিচের দুটি অংশ থাকে, সেই অংশের মধ্যে রিপোর্টিং ভার্ব অংশ কোনটি এবং স্পিচ অংশ কোনটি সেটা তোমাদের আমি বলে দিয়েছিলাম। তো রিপোর্টিং ভার্ব অংশ যেটা থাকবে সেটা যদি পাস্ট টেন্সে থাকে সেই ক্ষেত্রে কিন্তু টেন্সগুলোর পরিবর্তন হয়। এবার কিভাবে পরিবর্তন হয় আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, প্রথমে আমাদের আছে পাস্ট টেন্স রিপোর্টিং ভার্ব, যেটা পাস্ট টেন্সে অবশ্যই থাকবে, এবং ডিরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচে কি হয় সেটা দেখো। ডিরেক্ট স্পিচে যদি রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে এবং ডিরেক্ট স্পিচে যদি যে স্পিচটা থাকবে সেটা যদি সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ইনডাইরেক্ট স্পিচে সেটাকে কিন্তু আমাদের পরিবর্তন করতে হবে সিম্পল পাস্টে। অর্থাৎ যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স থাকে, ডিরেক্ট স্পিচে যেটি প্রেজেন্ট টেন্সে থাকবে সেটিকে আমাকে পাস্ট টেন্সে পরিবর্তন করতে হবে। নেক্সট দেখো, যদি ডিরেক্ট স্পিচে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে সেটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। আর যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু মনে রাখতে হবে আমাদের, সেটা সবসময় কিন্তু এক্ষেত্রে রিপোর্টিং ভার্বটা আমার পাস্ট টেন্সে থাকতে হবে। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে এবং যদি ডিরেক্ট স্পিচটা প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে তার টেন্স পরিবর্তন হয়ে সেটাকে আমরা সেই পাস্ট টেন্সে করব। প্রেজেন্ট টেন্সের যেই রূপে থাকবে, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট থাকলে সিম্পল পাস্ট হয়ে যাবে, সিম্পল কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হয়ে যাবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। তো এই ছিল হচ্ছে তোমাদের পাস্ট টেন্স যদি রিপোর্টিং ভার্ব থাকে এবং ডিরেক্ট স্পিচ যদি প্রেজেন্ট টেন্সের রূপে থাকে তাহলে সেটাকে আমরা ইনডাইরেক্টে গিয়ে পাস্ট টেন্সে করব। এবার অনেক সময় দেখা যায় যে পাস্ট টেন্স রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে এবং রিপোর্টেড স্পিচও পাস্ট টেন্সে আছে। সেই ক্ষেত্রে আমরা কি করব? দেখো, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে এবং ডিরেক্ট স্পিচ সেটি যদিও পাস্ট টেন্সে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু টেন্স পরিবর্তন হয়। এবং এই ক্ষেত্রে টেন্স পরিবর্তন হওয়ার একটা নিয়ম হচ্ছে, টেন্স যেই রূপে থাকে, টেন্সটা যেই রূপে থাকে তার থেকে এক ঘর অতিক্রম করে চলে যেতে হয়। ধরো সাপোজ রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে এবং ডিরেক্ট স্পিচটা আমার সিম্পল পাস্টে আছে। রিপোর্টিং ভার্বটা আমার পাস্ট টেন্সে আছে এবং ডিরেক্ট স্পিচ যেটা আছে সেটা সিম্পল পাস্টে আছে। তাহলে আমরা কি জানি, সিম্পল পাস্টের পরে পাস্ট কন্টিনিউয়াস হয়, তারপর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় এবং তারপর সিম্পল পাস্টের পরে পাস্ট কন্টিনিউয়াস হয়, তারপরে পাস্ট পারফেক্ট হয়, তারপর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। তো এক্ষেত্রে সিম্পল পাস্ট যদি থাকে তাহলে আমাদেরকে এক ঘর অতিক্রম করে চলে যেতে হবে। অর্থাৎ সিম্পল পাস্টের পরের ঘর আমরা জানি পাস্ট কন্টিনিউয়াস, তার পরের ঘর অর্থাৎ পাস্ট পারফেক্ট আমাদের করতে হবে। তাহলে দেখো, যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে এবং ডিরেক্ট স্পিচ যদি সিম্পল পাস্টে থাকে তাহলে ইনডাইরেক্টে গিয়ে সেটা আমাদের হয়ে যায় পাস্ট পারফেক্ট। কেন হয়ে যায় বললাম তোমাদের, যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে এবং ডিরেক্ট স্পিচ সিম্পল পাস্টে থাকে তাহলে এক ঘর অতিক্রম করবে। সিম্পল পাস্টের পরের ঘর হচ্ছে কন্টিনিউয়াস অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস, তার পরের ঘর হচ্ছে পাস্ট পারফেক্ট, তাই এটা পাস্ট পারফেক্ট হলো। নেক্সট একইভাবে যদি
পাস্ট টেন্স থাকে রিপোর্টিং ভার্ব এবং ডিরেক্ট স্পিচ যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে, তাহলে ইনডাইরেক্ট স্পিচ হলে সেটাকে আমরা কি করব, সেটাকে আমরা করব পাস্ট কন্টিনিউয়াস, তার পরের ঘর পাস্ট পারফেক্ট, তারপরের ঘর অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমরা করব। তাহলে যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স থাকে এবং ডিরেক্ট স্পিচটা যদি পাস্ট কন্টিনিউয়াসে থাকে, তাহলে সেটা হয়ে যাবে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। নেক্সট দেখো, আর রইল আমাদের কি সিম্পল ফিউচার। সিম্পল ফিউচারে যেটা থাকে শ্যাল বা উইল, সেটি কিন্তু পরিবর্তন হয়ে যায় শুড বা উড। এবার তোমাদের আমি একটা ভার্বের উদাহরণ দিয়ে দেখাই। ধরো একটা ভার্ব সিম্পল প্রেজেন্ট, একটা ভার্ব, সেটাকে আমরা বলি ধরো প্লে। প্লে একটি ভার্ব। প্লে ভার্বটাকে নিয়ে যদি আমরা দেখি তাহলে কি দেখবো, দেখো সিম্পল প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্টে যদি প্লে হয় তাহলে সিম্পল পাস্টে গিয়ে আমরা সকলেই জানি এটা হয়ে যাবে প্লেড। এবার দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা ভার্বটাকে কিভাবে পাবো, ইজ প্লেইং। প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা ইজ প্লেইং পাবো, কারণ কি আমরা সকলেই জানি বি ভার্ব একটা বসবে এম ইজ আর এর মধ্যে বসে, এম ইজ আর, এম ইজ আর এর মধ্যে বসবে ইজ প্লেইং। সেটা যদি পাস্ট কন্টিনিউয়াসে চলে যায় তাহলে আমরা কি পাবো, এখানে পাস্ট কন্টিনিউয়াসে পাবো ওয়াজ প্লেইং। ওয়াজ প্লেইং। নেক্সট আমরা কি পাবো, প্রেজেন্ট পারফেক্ট। পারফেক্ট টেন্সে আমরা জানি কি পাই, হ্যাজ অথবা হ্যাভ সঙ্গে প্লেড, প্লেড হয়ে যাবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা পেলাম হ্যাভ অথবা হ্যাজ, তার সঙ্গে প্লেড। পাস্ট পারফেক্টে আমরা কি পাবো, পাস্ট পারফেক্টে আমরা পাবো হ্যাড, প্লেড। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমরা কি পাবো, হ্যাজ, হ্যাভ বিন প্লেইং। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমরা পাবো হ্যাড বিন প্লেইং। তো দেখো আমি প্রেজেন্ট টেন্সটা শুধু তোমাদেরকে যেখানে বললাম যে যদি সিম্পল প্রেজেন্টে থাকে তাহলে প্লে, সেটা হয়ে যায় আমাদের সিম্পল পাস্টে গিয়ে প্লেড। তারপরে যদি আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে সেখানে থাকে ইজ প্লেইং, সেটা হয়ে যায় ওয়াজ প্লেইং। যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে সেখানে হয়ে যায় হ্যাভ হ্যাজ প্লেইড, সরি প্রেজেন্ট পারফেক্ট থাকে সেখানে হয়ে যায় হ্যাভ হ্যাজ প্লেইড, পাস্ট পারফেক্ট হয়ে যায় হ্যাড প্লেইড। আর যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তখন হ্যাভ হ্যাজ বিন প্লেইং, সেটা হয়ে যায় পাস্ট পারফেক্টে গিয়ে হ্যাড বিন প্লেইং। এবার আমরা প্রেজেন্ট থেকে পাস্টে যেতে পারলাম। এবার আমরা একটা সিম্পল পাস্ট। সিম্পল পাস্টে আমরা কি পেয়েছিলাম, সিম্পল পাস্টে দেখো আমরা পেয়েছিলাম প্লেড। তাহলে ধরো যদি ডিরেক্ট স্পিচে এখানে থাকে আমার প্লেড, সেটা আমরা কি হয়ে যাবে, সেটা আমাদের হয়ে যাবে পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্টে দেখো আমরা কি পেয়েছিলাম, পাস্ট পারফেক্টে আমরা পেয়েছিলাম হ্যাড প্লেড। তাহলে এখানে করে দিতে হবে আমাকে হ্যাড। নেক্সট দেখো আমাদের পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াসে আমরা কি পেয়েছিলাম, পাস্ট কন্টিনিউয়াসে তাহলে কি থাকবে, পাস্ট কন্টিনিউয়াসে আমাদের অবশ্যই থাকবে ওয়াজ প্লেইং। ওয়াজ প্লেইং। পাস্ট কন্টিনিউয়াস থেকে আমাদের হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কিভাবে করব, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ওয়াজ প্লেইং, পাস্ট পারফেক্টের আমাদের করতে হবে হ্যাড বিন প্লেইং। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে হ্যাড বিন প্লেইং। সিম্পল ফিউচারে যেটা আছে শ্যাল বা উইল, সেটা ফিউচারে হয়ে যাবে, ফিউচারেরটা পাস্ট হয়ে যাবে, যেমন শুড বা উড। যেমন যদি থাকে শ্যাল প্লে, সেটা হয়ে যাবে শুড প্লে। তো আশা করছি তোমরা
চেঞ্জটা কিভাবে হচ্ছে, টেন্সটা কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা তোমরা বুঝে গেছো। তো আমি আরো একবার তোমাদেরকে রিপিট করে দিচ্ছি। যদি সিম্পল রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে সেক্ষেত্রে ডিরেক্ট স্পিচে যদি প্রেজেন্ট রূপ থাকে সেটাকে আমাদের পাস্ট রূপে করতে হবে। অর্থাৎ সিম্পল প্রেজেন্ট থাকলে সিম্পল পাস্ট হবে, সিম্পল প্রেজেন্ট থাকলে সিম্পল পাস্ট হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হবে, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। এবার যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে এবং ডিরেক্ট স্পিচটা যদি পাস্ট টেন্সে থাকে সেক্ষেত্রে কি হবে, সিম্পল পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট হয়ে যাবে, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। আর যদি ফিউচার টেন্সে থাকে অর্থাৎ সিম্পল ফিউচারে থাকে সেটা শ্যাল প্লেটা হয়ে যাবে শুড প্লে। ফিউচারে যা রূপ থাকবে সেটাকে পাস্ট টেন্সে করে দিতে হবে। অর্থাৎ যদি শ্যাল প্লে থাকে সেটা হয়ে যাবে শুড প্লে বা উড প্লে। তো আশা করছি তোমাদের টেন্স পরিবর্তন কিভাবে হচ্ছে এটা নিয়ে কোনো সমস্যা নেই। তো চলো এবার আমরা কিছু উদাহরণ নিয়ে আলোচনা করি। তো দেখো এখানে আমি তোমাদেরকে কিছু এক্সাম্পল দিয়েছি, এক্সাম্পলগুলো আমরা করার চেষ্টা করি তাহলে জিনিসটা তোমাদের কাছে আরো সোজা মনে হবে। তো প্রথমেই দেখো, প্রথমে আমরা যে ওয়ার্ডটা পেয়েছি সেটা হচ্ছে দেবু সেইড কমা ইনভার্টেড কমা শুরু আই অ্যাম ওয়াচিং টিভি নাও। প্রথম উদাহরণে আমরা কি দেখছি, দেবু সেইড, এখানে সেইড আছে অর্থাৎ আমরা এটা দেখে বুঝতে পারছি যে এটা পাস্ট টেন্স আছে, অর্থাৎ রিপোর্টিং ভার্বটা আমার পাস্ট টেন্সে আছে। দেন কি আছে, আই অ্যাম ওয়াচিং টিভি নাও। দেবু বলেছিল, দেবু বলেছিল আই অ্যাম ওয়াচিং টিভি নাও, আমি এখন টিভি দেখছি, আমি এখন টিভি দেখছি। অর্থাৎ দেবু বলেছিল আমি এখন টিভি দেখছি। তো এই কথাটাকে যখন আমি বলবো তখন আমি কিভাবে বলবো, দেবু বলেছিল যে সে টিভি দেখছিল, সে টিভি দেখছিল কখন, ও বলেছিল এখন, তাহলে আমি বলবো তখন। তাহলে দেবু বলেছিল সে তখন টিভি দেখছিল। তাহলে এটাকে আমরা কিভাবে করতে পারি, প্রথমে আমরা রুলস, 1 নম্বর রুলসে আমরা বলেছিলাম যে রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে আমরা সেটাকে লিখবো আগে। তাহলে দেবু সেইড। নেক্সট আমরা জানি কি করতে হবে, নেক্সট আমাদেরকে ইনভার্টেড কমা এবং কমা তুলে দেওয়ার জন্য একজনকে আনতে হবে। সেটা কে হবে, ইনভার্টেড কমা এবং কমা তুলে দেওয়ার জন্য আমরা একটা দ্যাট বসাবো, দ্যাট। এবার কি, আই অ্যাম ওয়াচিং টিভি, আই অ্যাম ওয়াচিং টিভি কে বলেছিল, দেবু, আমি তো বলছি না। তাহলে আই এর পরিবর্তে কি হবে, আই প্রোনাউনটা পরিবর্তন হয়ে যাবে হি। এবার আই এর সঙ্গে অ্যাম আছে তাহলে হি এর সঙ্গে কি হবে, তার আগে বলি এখানে পাস্ট টেন্স আছে, এখানে আই অ্যাম, এটা প্রেজেন্ট টেন্স আছে, তাহলে আমরা এটাকে কি করব, এটাকে আমরা পাস্ট করব। তাহলে আই অ্যাম ওয়াচিং অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াসটা হয়ে যাবে কি আমাদের পাস্ট কন্টিনিউয়াস। তাহলে দেবু সেইড দ্যাট, আই পরিবর্তে হয়ে গেল হি, এখানে এটা আমাদের আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেটাকে আমাদের করতে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে দেবু সেইড দ্যাট, ইনভার্টেড কমা এবং কমা উঠে গেল তার জন্য দ্যাট বসলো, আই এর পরিবর্তে এটা হি হলো। এবার এটাকে আমাদের পাস্ট টেন্সে নিয়ে যেতে হবে, অর্থাৎ হি এর সঙ্গে কি বসে, হি এর সঙ্গে পাস্ট টেন্স ওয়াজ অথবা ওয়্যার, সেখানে আমরা বসবো হি, যেহেতু সিঙ্গুলার একা তার জন্য আমরা এখানে বসাবো ওয়াজ, হি ওয়াজ। তারপরে কি আছে, ভার্ব, মেইন ভার্ব যেটা আছে সেটা বসবে ওয়াচিং, ওয়াচিং টিভি। নাও থাকলে আমরা বলেছিলাম টাইম এবং প্লেসের এক্সপ্রেশন চেঞ্জ হয়। তো এখানে যেহেতু পাস্ট টেন্স আছে তাহলে এখানে আমাদের টাইম এক্সপ্রেশন আছে, টাইম এক্সপ্রেশনটাকে চেঞ্জ করতে হবে, করার জন্য কি করতে হবে, নাও থাকলে আমরা বলেছিলাম দেন হয়। তাহলে দেখো কিভাবে পরিবর্তন হলো, দেবু সেইড, এটা রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে তার জন্য দেবু সেইড বসলো, এবং এখানে কমা এবং ইনভার্টেড কমা তুলে দিলাম তার জন্য বসলো আমার দ্যাট। তারপরে আমাদের আই প্রোনাউনটা হয়ে গেল হি, হি সঙ্গে যেহেতু আমি পাস্ট টেন্স করছি ওয়াজ বসবে এবং ওয়াচিং টিভি নাওটা হয়ে গেল দেন। আশা করছি এটা তোমাদের আর কোনো অসুবিধা নেই, ভেরি ইজি। নেক্সট হচ্ছে রিতা সেই টু মি, রিতা সেই টু মি, রিতা আমাকে বলেছিল, আই অ্যাম গোয়িং টু মার্কেট নাও, আমি এখন বাজারে যাচ্ছি। রিতা আমাকে বলেছিল আমি এখন বাজারে যাচ্ছি। তাহলে এটাকে আমরা কিভাবে করতে পারি, রিতা সেইড টু মি, এটাই ছিল শুধু সেইড, এটাই আছে সেইড টু।
রিতা সেই টু থাকলে আমরা বলেছিলাম যে সেই টু থাকলে আমরা কি ব্যবহার করব, সেই টু থাকলে এটাকে আমরা পরিবর্তন করে বলতে পারি টোল্ড, অর্থাৎ আমরা লিখতে পারি রিতা টোল্ড কাকে বললো, আমাকে, মি। নেক্সট আমরা কি জানি, কমা এবং ইনভার্টেড কমা তুলে দিতে হবে, দ্যাট I am going to market, I am going to market। কে যাচ্ছে বাজারে, রিতা যাচ্ছে। রিতা ছেলে না মেয়ে, রিতা মেয়ে, তার জন্য I এর পরিবর্তে আমরা কোন প্রোনাউনটা এখানে ব্যবহার করব, এখানে আমরা অবশ্যই ব্যবহার করব she। she past tense করতে হবে, যেহেতু এটা past tense এ আছে আমাকে এটাও past tense করতে হবে, তাহলে এটা I am আছে, I am going অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটাকে আমরা করব past কন্টিনিউয়াস, তাহলে she was going, she was going to market। নাও আছে, এগেইন নাও এসছে, নাও থাকলে কি হয়, নাও থাকলে দেন হয়। তাহলে দেখো তোমরা, রিতা said to যদি থাকে, আমরা টোল্ড ব্যবহার করেছি, তাহলে রিতা টোল্ড মি কি বলেছিল, যে she মানে সে was going to market, সে বাজারে যাচ্ছিল তখন, সে বাজারে যাচ্ছিল তখন, সরি সে বাজারে গিয়েছিল তখন। দেন the boy said, নেক্সট দেখো এটা অন্য একটা টাইপ, the boy said I saw a tiger, the boy said I saw a tiger। তাহলে আমরা কি দেখছি এখানে, the boy said অর্থাৎ এটা past tense এ আছে, রিপোর্টিং ভার্ব past tense এ আছে। নেক্সট আছে I saw a tiger, I saw a tiger, এখানে saw আছে, sawটাকে দেখে আমরা বুঝতে পারছি এটাও past tense এ আছে, অর্থাৎ এটা past tense এ আছে সিম্পল past এ। তো আমি বলেছিলাম যে যদি রিপোর্টিং ভার্ব এবং স্পিচ দুটোই past tense এ থাকে, সেই ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব past tense এ যা আছে সেটা বসবে, এবং যদি রিপোর্টেড স্পিচ বা ডিরেক্ট স্পিচে যদি past tense থাকে সেটা এক ঘর অতিক্রম করে চলে যাবে, অর্থাৎ দ্য বয় সেড আই স এ টাইগার, এই আই স এ টাইগার এটা হচ্ছে সিম্পল past tense এ আছে, তোমরা দেখেই বুঝতে পারছো, স সি স সিন সি স অর্থাৎ সেকেন্ড রূপে আছে, অর্থাৎ past tense এ আছে। তাহলে এটাকে যদি আমরা পরিবর্তন করি, কিভাবে পরিবর্তন করতে পারি, তাহলে আমরা প্রথমেই যা আছে সেটা লিখে দেবো, দ্য boy said। নেক্সট আমরা জানি কমা ইনভার্টেড কমা তুলে দেওয়ার জন্য একটা দ্যাট আসবে। এবার কে দেখেছিল, হি অর্থাৎ ছেলেটা দেখেছিল, তাহলে আই আছে, আইটাকে আমরা পরিবর্তন করব। এবার আমাদের কথা হচ্ছে যদি এটা সিম্পল পাস্টে থাকে তাহলে আমাদের করার সময় আমরা বলেছিলাম এক ঘর অতিক্রম করে চলে যাব, তাহলে আই স এ টাইগার এটা সিম্পল পাস্টে আছে, তাহলে আমাদের এক ঘর অতিক্রম করে যেতে গেলে অতএব আমাদের করতে হবে সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, তারপরে পাস্ট পারফেক্ট, অর্থাৎ আমাদের এটাকে করতে হবে পাস্ট পারফেক্ট। তো পাস্ট পারফেক্ট করতে গেলে আমরা প্রথমে কি করব, প্রথমে আয়ের প্রোনাউন যেটা আছে সেটাকে পরিবর্তন করব, তাহলে আয়ের প্রোনাউনটা হয়ে যায় হি। এবার পাস্ট পারফেক্ট টেন্সে আমরা জানি কি আসে, হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড, এটাকে আনতে হবে। তো এটা যেহেতু পাস্ট তার জন্য আমরা কি আনবো, এটাকে হ্যাড আনবো, হি হ্যাড। এবার স এ টাইগার, যেহেতু পারফেক্ট টেন্স হচ্ছে, পারফেক্ট টেন্স হলে পারে আমাদেরকে মনে রাখতে হবে যে পারফেক্ট টেন্সে যে মেইন ভার্ব থাকে, মেইন ভার্ব কিন্তু পরিবর্তন হয়, যদি এটা সিম্পল থাকে তাহলে এটাকে আমাদের পারফেক্ট করতে, পারফেক্টে কিন্তু আমরা স বসাতে পারি না, তাহলে কি বসাবো, থার্ড ফর্ম বসে। পারফেক্ট টেন্সে সবসময় মনে রাখবে মেইন ভার্বের থার্ড ফর্ম বসে, তো হি হ্যাড, তাহলে সিন কি হবে, কি দেখেছিল, এ টাইগার। তাহলে দেখো কি করলাম আমরা, the boy said that ছেলেটি বলেছিল যে he had seen a tiger, সে একটি বাঘ দেখেছিল। নেক্সট দেখো পরেরটা, দেখো
রঞ্জিত বলল রঞ্জিত বলেছিল আই ওয়াজ ডুইং সামস, আমি অঙ্ক করেছিলাম। আই ওয়াজ ডুইং সাম, আমি অঙ্ক করেছিলাম। তো রঞ্জিত সেইড, এটা আমরা বুঝতে পারছি যে রিপোর্টিং ভার্ব এবং পাস্ট টেন্সে আছে। এটা আই ওয়াজ ডুইং সাম, এটা কি আছে? এটাও যদি আমরা দেখছি, এটা কিন্তু আছে, যেহেতু ওয়াজ আছে পাস্ট, ডুইং আছে অর্থাৎ কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটাকে যদি আমরা করি, কিভাবে করব? এটা করার নিয়মও আমরা জানি, একই রকম ভাবে করব। যেহেতু পাস্ট টেন্স আছে, এটাও পাস্ট টেন্স আছে, তাহলে এই অংশটা আমার কি হবে? একটা ঘর অতিক্রম করে সামনের দিকে চলে যাবে। তো দেখো, এটাও ভেরি ইজি। রঞ্জিত সেইড, তো রঞ্জিত সেইড যেটা আছে আমরা প্রথমে লিখে দেবো রঞ্জিত সেইড। নেক্সট আমরা জানি কমা এবং ইনভার্টেড কমা তুলে দেবো, তার জন্য কি বসবে? একটা দ্যাট বসবে। এবার কি করেছিল রঞ্জিত বলেছিল আই ওয়াজ ডুইং সাম, সে অঙ্ক করছিল। আমি তো এইভাবেই বলবো, সে অঙ্ক করছিল। তো সে বলতে এখানে কিন্তু রঞ্জিত ছেলে, তার জন্য আমরা এখানে কি বসাবো? একটা হি বসাবো। এবার ওয়াজ ডুইং অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস আছে, তো পাস্ট কন্টিনিউয়াস থাকলে আমরা কি করব? এক ঘর অতিক্রম করব। এক ঘর অতিক্রম করতে গেলে কি করতে হবে? কন্টিনিউয়াসের পরের ঘর পারফেক্ট, তারপরে আমাদের করতে হবে পারফেক্ট কন্টিনিউয়াস। তো পারফেক্ট কন্টিনিউয়াস করতে গেলে আমরা কি করব? প্রথমে হি হলো পারফেক্ট, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট আসবে অর্থাৎ হি হ্যাড। এবার পারফেক্ট এবং কন্টিনিউয়াস এরা যখন একসঙ্গে থাকে, তো এদের মাঝখানে একজন আসে, সেটা হচ্ছে একটা বিন, হি হ্যাড বিন। এবার যেহেতু আমাদেরকে কন্টিনিউয়াসেই থাকতে হবে, তার জন্য আমরা কি করব? এখানে ডুইং, হি হ্যাড বিন ডুইং সামস আছে, সামস। দেখো, রঞ্জিত said that he had been doing sums. নেক্সট আছে আমাদের he said, 5 নম্বরটা দেখো, he said I shall join a computer training center. I shall join a computer training center. এটা ফিউচার টেন্সে আছে আর এটা পাস্ট টেন্সে আছে। তো আমরা জানি যে যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে এবং যদি স্পিচটা ফিউচার টেন্সে থাকে, তাহলে কিন্তু কি করতে হয়? ফিউচারের যে পাস্ট রূপ আছে সেটা ব্যবহার করতে হয়, আমরা সেটা জানি। তো প্রথমে আমাদের দেখো হি সেইড আছে, হি সেইডটাকে আমরা বসিয়ে দেবো। হি সেইড, এবার কে বলেছিল? হি বলেছিল, তাহলে আইটা কি হয়ে যাবে? তার আগে কমা এবং ইনভার্টেড কমা তুলে দেবো, তার জন্য আমরা একটা দ্যাট বসাবো। হি সেইড দ্যাট, সে বলেছিল যে, কে কম্পিউটার সেন্টারে জয়েন করবে? সেই তো জয়েন করবে। আই শুড, তাহলে এটা হয়ে যাবে হি শুড। শুধুমাত্র শ্যালটাকে আমরা শুড করলাম, হি শুড। বাকি যা আছে রিমেইন সেটা আমরা লিখে দেবো, যেমন জয়েন এ কম্পিউটার সেন্টার। তো যদি এরকম থাকে, আমরা দেখলাম কি, যদি পাস্ট টেন্স থাকে, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স থাকে এবং সেটা যদি স্পিচটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে, তো সেটাকে পরিবর্তন করে আমরা পাস্ট করে দেবো। প্রথমটায় আমরা যেটা দেখলাম উদাহরণটা, দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা কি দেখলাম? একই রকম। যদি সেইড টু থাকলে আমরা টোল্ড ব্যবহার করব, এবং পরে যদি পাস্ট টেন্স থাকে সেটাকে তাহলে পাস্ট টেন্স অনুযায়ী এক ঘর অতিক্রম করবো। যদি প্রেজেন্ট টেন্স থাকে, প্রেজেন্টটাকে শুধু পাস্ট করে দেবো। নেক্সট দেখো, আমরা যে পেয়েছিলাম, যদি রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং স্পিচ বা ডিরেক্ট স্পিচ দুটোই যদি পাস্ট টেন্সে থাকে, সেক্ষেত্রে রুলস মেনে আমাদেরকে কি করতে হবে? স্পিচটা যেই টেন্সে থাকবে তার থেকে এক ঘর অতিক্রম করে চলে যেতে হবে। এবং যদি আমাদের ফিউচার টেন্স থাকে এবং রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্স থাকে, তাহলে ফিউচারগুলোকে আমাদের সবে ফিউচারে পাস্ট রূপ বসাতে হবে। অর্থাৎ দেখো,
টেন্স যদি জানা থাকে তোমাদের টেন্স জানা থাকে তাহলে কিন্তু ন্যারেশন চেঞ্জ করাটা খুব বেশি টাফ ব্যাপার নয়। ন্যারেশন হচ্ছে খুবই সোজা জিনিস, তো ভয় পেলে হবে না, তোমাদেরকে আগে জানতে হবে বিষয়গুলো এবং রুলসগুলো। আজকে আমি শুধুমাত্র তোমাদেরকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স দিয়েই উদাহরণগুলো দেখালাম। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ওপরে কীভাবে টেন্সগুলো পরিবর্তন হয় এবং টেন্সের সঙ্গে কীভাবে টাইম এবং প্লেস এক্সপ্রেশনগুলো চেঞ্জ হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করলাম। যারা প্রথম ভিডিওটা দেখেছিলে ন্যারেশন, সেক্ষেত্রে তোমরা বুঝতে পারবে যে প্রথম দিন আমি শুধুমাত্র রুলসগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং তার কিছু বেসিক্স নিয়ে আলোচনা করেছিলাম। আজ কিন্তু আমি তোমাদেরকে দেখালাম যে টেন্সগুলো কীভাবে পরিবর্তন হচ্ছে এবং টেন্স পরিবর্তনের নিয়মগুলো কী কী। নেক্সট ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করব ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স নিয়ে, যেখানে তোমাদের আরও সহজ লাগবে জিনিসটা এবং আরও ইজিভাবে তোমরা ন্যারেশন চেঞ্জ করতে পারবে। তো আজকে এই পর্যন্তই। পুরো ভিডিওটা অবশ্যই দেখো এবং দেখার জন্য তোমাদেরকে অবশ্যই প্রথম থেকে স্টার্ট করতে হবে। পার্ট 1টা তোমরা দেখো, ন্যারেশন যদি শিখতে হয় পার্ট 1টা দেখো, পার্ট 1টা দেখে নেওয়ার পর তোমরা সেকেন্ড পার্টটা দেখো, সেক্ষেত্রে তোমাদের আরও ইজি লাগবে ব্যাপারটা। তো আজকে যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স নিয়ে দেখলাম, এরপরে বাড়িতে দেখো, দেখার পর বাড়িতে অ্যাফার্মেটিভ সেন্টেন্স নিয়ে প্রচুর প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলে আশা করছি তোমাদের ভালো লাগবে এবং এটাকে খুবই ইজি ব্যাপার। বাড়িতে প্র্যাকটিস করা স্টার্ট করো আজকের থেকেই, তাহলে আশা করছি তোমাদের ভীতিটা দূর হবে। এবং কোনো রকমের সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর প্রচুর শেয়ার করো ভিডিওটাকে। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব ন্যারেশন চেঞ্জের শেষ পর্ব এবং সেই পর্বে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স দিয়ে কিভাবে আমরা ন্যারেশন চেঞ্জ করতে পারি সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।